আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি হাদিসের আলোকে। হাদিসটি আবু মুসা আশআরী থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদাল। সাহাবায়ে কেরাম একবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন আমলটি সবচেয়ে শ্রেষ্ঠ বা ভালো, উত্তম? ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বললেন, যার হাত এবং মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে, সেটাই হচ্ছে ইসলামের সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আমল। তো এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নাম্বার 11। এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা করবে, সেখানে নিজের জবানের মাধ্যমে, মানে কথার মাধ্যমে কাউকে আঘাত করবে না, হাত দ্বারাও কাউকে আঘাত করবে না। অনেক সময় দেখা যায় মুসলমানদের পরস্পরের মধ্যেও বিভিন্ন বিষয়ে আক্রোশে জড়িয়ে যায়, এমনকি মারামারি, হতাহতি ইত্যাদিও ঘটে থাকে, যেগুলো খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। ইসলামে মুসলমান পরস্পরের সম্পর্ক কি হবে সেটা বলা আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, অর্থাৎ ভাই ভাইয়ের মতো সম্পর্ক হবে। এখানে কোনো রকম বিদ্বেষ, কোনো রকম শত্রুতামি, কোনো রকম আক্রোশমূলক ভাব যেন কেউ কারোর প্রতি না রাখে, এটাই ইসলাম বলছে। সুতরাং আমরা সব সময় চেষ্টা করব একজন মুসলমান যেন আরেক মুসলমানের কল্যাণ কামনা করি। কেউ যদি ভুল কোনো কিছু করে, সেটাও আমরা যেন উত্তমভাবে সমাধান করার চেষ্টা করি। আমরা একে অপরের কল্যাণ কামনা করলে আমাদের মধ্যে বন্ধুত্ব ভাব আসবে ইনশাআল্লাহ। আর যদি কারো মধ্যে বিদ্বেষ ভাব থাকে বা হিংসা থাকে কারো প্রতি, তাহলে ভালো কাজটাও তার কাছে আর ভালো মনে হবে না। এই জন্য প্রধানতম কাজ হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি বন্ধুত্বমূলক আচরণ করবে, বন্ধুত্বমূলক মনোভাব পোষণ করবে, শত্রুতামি নিজের মধ্যে লালন করবে না। সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবে এবং অন্য ভাইদেরকেও ভালো রাখার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর আরেকটা হাদিস বলছি, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা। দিন হচ্ছে কল্যাণ কামনার নাম। তো আমরা যদি একজন আরেকজনের কল্যাণ চাই, তাহলে তো আমরা জেনে শুনে হাত দ্বারা, কথার মাধ্যমে অথবা হাতের মাধ্যমে আমরা আঘাত করতে পারি না। সুতরাং আমরা আজ থেকেই চেষ্টা করব যাদের মধ্যে শত্রুতামি বা বিদ্বেষমূলক ভাব রয়েছে, সেই ভাবগুলো বর্জন করে আল্লাহর উদ্দেশ্যে তার সাথে বন্ধুত্ব আচরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে নিজের জবানকে এবং নিজের হাতকে সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করার তৌফিক দান করুন, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।